বৃষ্টির বাইরে এক নতুন দিগন্ত, যেখানে প্রযুক্তি শুধু যুদ্ধের হাতিয়ার নয়, হয়ে উঠছে শিল্পের নতুন ভাষা। জন্ম হয়েছে ড্রোন রেসিং এর ইতিহাসের এক অনন্য অধ্যায়। রাশিয়া আয়োজন করেছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট, যেখানে 11টি দেশের সেরা ড্রোন পাইলটরা মেতেছেন এক অভূতপূর্ব প্রতিযোগিতায়। 7ই আগস্ট থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে 17 তারিখ পর্যন্ত। এতে অংশ নেয় রাশিয়া, কাজাকিস্তান, অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, ভারত, জার্মানি, তুরস্ক, ফ্রান্স, স্পেন, দক্ষিণ কোরিয়া সহ 11টি দেশের ড্রোন পাইলটগণ। প্রতিযোগীরা তাদের নিজস্ব ড্রোন দিয়ে দেখাবেন গতি, দক্ষতা আর সৃজনশীলতার এক অভূতপূর্ব মিশেল। বেসামরিক ড্রোন প্রযুক্তির বিকাশ ও উন্নয়ন এবং প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। রাশিয়ান ড্রোন রেস ফেডারেশনের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন পথের দিশা। দেশটির স্কুল কলেজে এখন শেখানো হয় ড্রোন প্রযুক্তি। এই কর্মসূচির লক্ষ্য দেশের ড্রোন শিল্পকে আরো উন্নত করা, পাশাপাশি বিশ্বমঞ্চে দেশকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়া। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চ্যাম্পিয়ন বিজয়ী দেশ পাবেন 50 লক্ষ রুবেল বা প্রায় 63,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 76,48,000 টাকার সমপরিমাণ। এটি ড্রোন রেসিং এর ইতিহাসে এখনো অবধি অন্যতম বড় পুরস্কার। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, ড্রোন প্রযুক্তি এখন রাশিয়ার শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। ড্রোন একসময় ছিল যুদ্ধের প্রতীক, কিন্তু প্রযুক্তির কল্যাণে আজ পরিণত হয়েছে প্রযুক্তির শান্তির দূত রূপে। প্রযুক্তির শান্তিপূর্ণ এই শক্তির উৎসবই কি তবে পথ দেখাবে বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মকে?